তো বাচ্চারা তোমরা তো আজকে 2025 সালের শেষ রাত্র নাকি? রাত্র বাজে কয়টা? 12টা। আজকে ফার্স্ট পুরো এক বছরের ভিতরে রাত্র 12টার মধ্যে সবাই সজাগ। আজকের আমাদের যে মাহফিল, আমাদের তো আয়োজন, তোমাদের জন্য খানা পিনার আয়োজন, তোমাদের কাছে কেমন লাগছে? বেশি ভালো না কম ভালো? একজন কয়বার করে খাইছো? কি খাইছো সবাই? মজা হয়েছে তো ইনশাল্লাহ? তিনবার খাইছো কারা দিয়ে হাত তুলো তো সবাই। তিনবার মজা করলাম। আসলে বাচ্চারা খুশিতে, তার মানে আমরাই খুশি, কারণ গার্ডিয়ান আমাদের কাছে বাচ্চাদেরকে দিচ্ছে। আমরা মনে করি যে তাদের মা বাবা সবকিছু এখন বর্তমানে আমরা। তো তারা অবশ্য বাড়িতে থাকলে হ্যাপি নিউ ইয়ার কেক কেটে অথবা গান বাজনা দিয়ে তারা হ্যাপি নিউ ইয়ারটা পালন করতো। এবার যেহেতু মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, এটা তো কখনো সম্ভব না। ওই হিসাবে আমরা ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত দিয়ে আমরা হ্যাপি নিউ ইয়ারটা পালন করেছি। তাতে কি আমরা খুশি সবাই? হ্যাঁ, গান বাজনা কি ভালো? গান বাজনা দিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করলে কি সওয়াব হয়? হ্যাঁ, মনে রাখতে হবে আমরা সব সময় যেন কোরআন তেলাওয়াত দিয়ে, ওয়াজ মাহফিল দিয়ে, ভালো কিছু দিয়ে যেন আমরা নতুন বছর উদযাপন করতে পারি। আমরা সব সময় আল্লাহর কাছে এই দোয়া করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা কিছুক্ষণ আগে আমাদের মাদ্রাসার ভিডিওর ফুটেজটা দেখেছেন। বাচ্চাদের সহ আমরা সবাই একসাথে একটি ভিডিওর ফুটেজ নিয়েছি। আসলে গতকালকে রাত আনুমানিক 12টার দিকে আমরা সারা দেশ ব্যাপী অনেক মানুষ অনেকভাবেই হ্যাপি নিউ ইয়ার পালন করেছে। কেউ গান বাজনার মাধ্যমে, কেউ ডিজে পার্টির মাধ্যমে। তো আসলে আমরা যেহেতু আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, ওই হিসাবে আমরা চিন্তা করলাম যে কি করা যায়। যেহেতু সবাই সবার মতো করে নতুন বছরটাকে উদযাপন করতেছে। আসলে দীর্ঘ একটা বছর সবাই এই দুনিয়াতে বসবাস করা অবস্থায় মানুষ কতই তো গুনার কাজ করে। এক বছরের ভিতরে একটা মানুষের অনেক কিছু হয়ে যায়, অনেক গুনার কাজ হয়ে যায়। তো চিন্তা করলাম যে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে একটি বছর হায়াত দিয়েছে, ওই হিসাবটা মাথায় রেখে আমরা তো অবশ্যই গুনাহ করেছি একটা বছরের ভিতরে। তো সেই গুনাহ থেকে কীভাবে মাপ পাওয়া যায় সেই চিন্তা করে আমরা একটি ওয়াজ ও দেওয়ার মাহফিলের আয়োজন করেছিলাম আমাদের মাদ্রাসাতে। সেখানে আমরা মানুষের জন্য তাবারকের ব্যবস্থা করেছিলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি গুনাহগার তাবারকটা বিতরণ করতেছি বাচ্চাদের মাঝে। ফার্স্ট টাইম তাদেরকে অল্প অল্প করে দিচ্ছি, তারপরে আগে দেখি তারা কেমন খেতে পারে, তারপরে ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে আপনারা সকলে চেষ্টা করবেন যে ভালো কিছু করার জন্য। ভালো কিছু কি, যেমন মনে করেন যে গান বাজনা এগুলো বাদ দিয়ে আমরা যদি একটু কোরআন তেলাওয়াতের একটা মজলিস তৈরি করি, একটা ওয়াজ মাহফিলের মজলিস তৈরি করি, আশা করি আমরা মরে যাওয়ার পরেও এই সওয়াবগুলো আমাদের কবরে ইনশাল্লাহ পৌঁছাবে, এটা আমরা সকলেই জানি। তো আপনারা সকলে আমাদের জিহাদিয়া ইসলামী ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সকল ছাত্র, সকল স্টাফ, সকল কর্মী যারা আছে সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় এই বাচ্চাদের পাশে আমরা থাকতে পারি। আসলে আমি মাথায় নিয়েছি যে বাচ্চারা বাড়িতে থাকলে অবশ্যই তারা গান বাজনা অথবা ডিজে পার্টি, তারপরে যে বাজি বলে যেটাকে, মানে এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতো। তো আমরা কিন্তু তাদেরকে এটা করতে দেই না, যেন তাদের কোনোভাবে মন খারাপ না হয়। তো বছরে একটা দিন তাদেরকে আমরা আনন্দ করতে দিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত খেলাধুলা করার সুযোগ দিয়েছি। তারপরে দুপুরের পর থেকে তাদেরকে ইসলামী সঙ্গীত, নাতে রসুল এগুলো পরিবেশন করার সুযোগ দিয়েছি। বাদ মাগরিব থেকে আমাদের ওয়াজ মাহফিল নসিহত শুরু হয়ে যায় রাত 12টা পর্যন্ত। 12টার সময় আমরা তাদেরকে তাবারক বিতরণ করি। তো সব বাচ্চারা তাবারকটা খায় এবং আপনারা ভিডিওর শুরুতেই দেখেছিলেন বাচ্চাদের অনুভূতিটা কেমন। আসলে তারা খুবই আনন্দিত ছিল এই দিনটা, তারা খুবই আনন্দ পেয়েছে। আসলে বাচ্চারা 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, বন্দি হয়ে থাকে, লেখাপড়া করে। লেখাপড়া কিন্তু খুবই কষ্টের একটি বিষয়। এত ছোট বাচ্চা যাদের মার আদর পাওয়ার কথা, এই বয়সে তারা মাদ্রাসায় ভর্তি হয়েছে ইলমি দিন শিক্ষার জন্য। যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরাও ঠিক এইভাবেই দিনটা বের করেছি। তাই আমরা বুঝতে পারি বিষয়টা যে আসলে মাদ্রাসা পড়া আসলে একটি কঠিন বিষয়। তো যাক, আল্লাহ যেন প্রত্যেকেরই মেহনত, প্রত্যেকেরই কষ্টকে আল্লাহ কবুল করে, সকলে দোয়া করবেন।